কথা শুনলে কিছু মানুষের গাও জ্বলে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বললে কিছু মানুষের গাও চুলকানের মতন জ্বলে, কথা কয় না? গায়ে যেমন দাউদ হলে চুলকায় রাত দিন 24 ঘন্টা। রাতের বেলা বউ ডাক দিয়ে বলতেছেন তুমি কালকে আমার কাছ থেকে শুবা না? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করছেন আপনি? আপনার সারা গায়ে দাউদ ভরে গিয়েছে, 2 দিন 3 দিন আপনার স্ত্রী আপনার কাছে শুয়ে এখন দেখে যে পুরা গাও চুলকানিতে ভরা। এ বাবা তোমার আবার কি রোগ হলো? রাত দিন 24 ঘন্টা তুমি চুলকাও, তুমি কালকে আমার কাছে শুয়ো না। তোমার চুলকানি যদি আমার গায়ে আসে সব চুলকানি আমার হয়ে যাবে। সাহাবীদের মতন ঈমান থাকতে হবে। আপনারা সকলেই জানেন, সবাই আপনারা জানেন মুমিন হতে গেলে কোনটা কোনটা প্রয়োজন, ইমানদার হতে গেলে কি প্রয়োজন। একজন সাহাবী ছিলেন, রাসূলের খুব কাছের একজন সাহাবী ছিলেন, নাম তার আব্দুল উজ্জা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ঘটনাটা আমরা সবাই জানি, তারপরও আমি একটু ছোট্ট করে তুলে ধরতে চাই। আপনারা থাকবেন না চলে যাবেন? সবাই কি থাকবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আব্দুল উজ্জা নাম ছিল। এই ব্যক্তিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করত। 3 দিন 4 দিন আসা যাওয়া করতে করতে একদিন হঠাৎ করে তার চাচার সামনে পড়ে গেল। চাচার সামনে পড়ে যাওয়ার পর চাচা এবার ডাক দিয়ে বললেন, ও আব্দুল উজ্জা তুমি কোথায় গিয়েছিলে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, ও আমার চাচা আমি তো গিয়েছিলাম আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম। এবার আব্দুল মুজ্জা ঈমান আনার জন্য সবকিছু যখন হারাইতে বসলেন, আব্দুল মুজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমার কি এখন কি করতে হবে? চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল মুজ্জা তুমি যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যে যাও, এই যাওয়াটা তোমাকে বন্ধ করতে হবে। তুমি যদি যাওয়া যদি বন্ধ না করো তোমাকে জায়গা জমি তোমাকে হারাইতে হবে। আব্দুল মুজ্জা ডাক দিয়ে বললেন, আমি রাজি আছি। শুধু জায়গা জমি হারালে হবে না, জায়গা জমির থেকে তোমাকে আমি ত্যায্য পুত্র করে দিলাম। এই জন্য শুধু ওইটাই ক্ষান্ত হন নাই, যেই ঘরের মধ্যে তুমি থাকতা ওই ঘরটা থেকে তোমাকে ছাড়তে হবে। আব্দুল মুজ্জা ডাক দিয়ে বললেন, আমি রাজি আছি। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, এবার কি করতে হবে? আব্দুল উজ্জা ডাক দিয়ে যখন বললেন, চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা এইবার তোমার পরনের যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, আমি তারপরেও রাজি আছি। এবার চাচা যখন সমস্ত ঘর বাড়ির থেকে জায়গা জমির থেকে ত্যায্য পুত্র করে দিলেন, সব কিছুর থেকে মাহরুম করে দিলেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিলেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমাকে সম্পদ থেকে ন্যায্য পুত্র করে দিয়েছো, জায়গা জমি থেকে ত্যায্য পুত্র করে দিয়েছো, আমাকে তুমি আমার পরনের যে লুঙ্গিটা আছে লুঙ্গির থেকে তুমি ত্যায্য পুত্র করে দিয়েছো। এবার চাচাকে যখন কথাটা বলা হলো, এখন আমি কি করতে পারি? তখন বললেন, তোমাকে বাসা থেকে বের করে দেওয়া হলো। আব্দুল উজ্জা চলে গেলেন মায়ের কাছে। মা ঘরের ভিতর থেকে 3 বার এমন ভাবে নক করলেন। নক করার পরে মা যখন চলে আসলেন, আসার পরে মা যখন দেখলেন, যখন বাড়িতে চলে আসলেন, মা তখন সন্তানের অবস্থা দেখে বললেন, বাসা তোমার এই অবস্থা কেন? এই অবস্থা তোমার কেন? এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, তোমার হলো মা, তোমাকে আমি কি বুঝাইতে চাই আমি জানি না। কারণ হলো আমার চাচার কাছে আমি থাকতাম, তুমি তো ভালো করে জানো। চাচা আমাকে জায়গা জমির থেকে ত্যায্য পুত্র করে দিয়েছে, আমার ঘর থেকে ত্যায্য পুত্র করে দিয়েছে, জায়গা জমির থেকে ত্যায্য পুত্র করে দিয়েছে। মা